ঢ্যাঁড়স বা ভেন্ডিটাকে প্রথমে ভালো করে ধুয়ে কাপড় দিয়ে শুকনো করে মুছে কেটে নিয়েছি। তারপর একটু গোটা জোয়ান, 2 চামচ বেসন, একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভেন্ডিগুলোকে ভালো করে মেখে নিলাম। জোয়ানটা কিন্তু দিতে ভুলবেন না। এই জোয়ান দেওয়ার কারণে এই রান্নাটা কিন্তু স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। তারপর সর্ষের তেল গরম করে ঢ্যাঁড়সগুলোকে, মাখানো ঢ্যাঁড়সগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই রান্নাটা আপনি রুটি, পরোটার সঙ্গে খেতে পারেন, খুব ভালো লাগবে খেতে। অফিসে নিয়ে যেতে পারেন, কোথাও বেড়াতে গেলেও টিফিন হিসেবে নিয়ে যেতে পারেন। শুকনো রান্না হওয়ার কারণে আপনার ব্যাগ নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। তারপর ওই কড়াতেই সর্ষের তেল গরম করে হিং, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে একটু ভেজে নিয়ে ওতে দেবো পেঁয়াজ, রসুন, আদা, টমেটো বাটা। এগুলো কোনোটাই খুব মিহি করে বাটিনি, কারণ মিহি করে বাটলে এটা খেতে অত ভালো লাগবে না। সবগুলোকে দিয়ে কষিয়ে নেব। আমার চ্যানেল যদি এখনও আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তারপর দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, আর একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার গন্ধ চলে যায়। তারপর যে বেসনটা বেঁচে ছিল ঢ্যাঁড়সের গায়ে মাখানোর পর সেই বেসনটাও দিলাম একটু নুন দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপর ফুটে উঠলেই, এতে বেশি জল দেওয়ার দরকার নেই, ঢ্যাঁড়সটা ভাজা আছে তাই রান্না হতে বেশিক্ষণ লাগবে না। ভাজা ঢ্যাঁড়সটা দিয়ে নেড়েচেড়ে নিলেই রান্নাটা রেডি। খান আর এনজয় করুন। সুস্বাদু রান্না দেখতে হলে আমার পাশে থাকবেন আর কমেন্ট করবেন কেমন লাগছে রান্নাগুলো দেখে আপনার।